আমাদের মধ্যে অনেকেই আছে যারা হেলদি ফুড এবং আনহেলদি ফুডের পার্থক্যই বুঝতে পারে না। আজকে হেলদি ফুড এবং আনহেলদি ফুডের পার্থক্য সহজভাবে বোঝার একটা উপায় আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি। যেই ফুডটা আপনি ছবি তুলে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করতে পারেন না, সেটা হচ্ছে গেলো আপনার হেলদি ফুড। আপনি যেরকম এক্সাম্পল হিসেবে ধরতে পারেন, আপনি বাসার তৈরি ভাত, মুরগির মাংস, দুধ, ডিম, এইগুলো আপনি কখনোই পিকচার তুলে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করেন না। কিন্তু আপনি যেই জিনিসগুলো আপলোড করেন সেটা হচ্ছে আনহেলদি ফুড, যেরকম বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন, ইটিসি। স্পেসিফিকলি যদি কিনা মেয়েদের জন্য বলা হয়, মেয়েদের জন্য মোস্ট কমন ফাস্টফুড হচ্ছে কি হলো ফুচকা। ফুচকাটাকে তারা অ্যাভয়েডই করতে চায় না এবং ফুচকাটাকে তারা অনেক বেশি এনজয় করে। তারা কিন্তু ফুচকা খাওয়ার মাধ্যমে কার্বোহাইড্রেটের সাথে সল্ট অ্যাড করার ফলে তাদের হচ্ছে গিয়ে ডায়াবেটিক্সের পরিমাণটা এবং তাদের পিসিওডির পরিমাণটা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার একটা কমন ফুড একটা ফুচকা। আপনি যখন আনহেলদি ফুডকে বেছে নেবেন তখন হেলদি ফুডকে মিনিমাইজ করতে হবে। আর হেলদি ফুড মিনিমাইজ করার মাধ্যমে আপনার বডিতে প্রপার নিউট্রিশন ব্যালেন্সটা আপনি ঠিক মতন রাখতে পারবেন না। প্রথমে পিকচারে কিছু আপনাদের আনহেলদি ফুডের পিকচার আপনাদের সামনে দেখানো হচ্ছে। এখন আপনাদের কিছু হেলদি ফুডের পিকচার আপনাদের সামনে দেখানো হচ্ছে। You can take a screenshot if it helps. এমন নয় যে আপনারা কখনো রেস্টুরেন্টে যে ফাস্টফুড আইটেমস খেতে পারবেন না, আপনাকে লাইফটাও এনজয় করতে হবে না। পুরোপুরি আপনাকে নিষেধ করতেছি। আপনি আপনার লাইফটা এনজয় করতে গেলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল, পরিবার পরিজনকে নিয়ে কখনোই না কখনো আপনারা হয়তো বাইরে খেতে যান। এটা আপনারা মাসে একবার বা দুইবার করতে পারেন, কিন্তু এটা যাতে কিনা প্রতিদিনের রুটিন না হয়ে যায়। আর আপনারা যদি কিনা হেলদি ফুড কনজিউম করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আনহেলদি ফুডের খাবারের ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনেকাংশেই কমে আসবে আপনাদের থেকে।